বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 555 হিজরি সনে বাগদাদের সুলতান নুরউদ্দিন জঙ্গি এক রাতে এশার নামাজ অন্তে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করেন এবং রাত্রের অর্ধেক অতিবাহিত হয়ে গেলে তিনি না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ অবস্থায় আল্লাহ তাআলার নবীকে স্বপ্ন যুগে দেখতে পান। তিনি সামনে এসে বলতেছেন, হে নুরউদ্দিন, দীর্ঘদিন যাবৎ 3 জন ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে আর চরম বেয়াদবিতে লিপ্ত আছে। এই 3 জন বেয়াদবকে ধরে অতি সত্বর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো। এই 3 জন লোকের চেহারাও তাকে দেখানো হলো। বাদশাহ নুরউদ্দিন এই ভয়াবহ স্বপ্ন দেখে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি চিন্তিত হয়ে পড়লেন। তার বড় চিন্তা এই যে আল্লাহ তাআলার নবীর সাথে চক্রান্তকারী ইহুদিরা এমন কি বেয়াদবি করতে পারে। তিনি তো এখন কবর জীবনে, তবে কেন তিনি ইহুদির কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে বারবার অনুরোধ করতেছেন। এরা আল্লাহ তাআলার নবীর উপর এমন কি বিপদ আনতে পারে এবং বেয়াদবি করতে পারে। তাদেরকে পাকড়াও করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার কথাও বলা হয়েছে। শয়তান তো আল্লাহ তাআলার নবীর রওজা মুবারকে আসতে পারে না। চিন্তায় বিভোর বাদশাহ নুরউদ্দিন বিচলিত অবস্থায় ওযু গোসল করলেন এবং তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় আল্লাহ তাআলার দরবারে ক্রোধনরত অবস্থায় মোনাজাত করলেন। তার পাশে এমন কেউ নাই যে তার সাথে কিছু পরামর্শ করবেন, আর এ স্বপ্ন এমন নয় যে কারোর কাছে শেয়ার করবেন। তিনি ঘুমাবার চেষ্টা করলেন। দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভান এলো, সাথে সাথে আল্লাহ তাআলার নবী পিছনে 3টি গোল চেহারা বিশিষ্ট লোক সহ উপস্থিত হলেন। তিনি বললেন, নুরউদ্দিন, তুমি এই 3 জন চরম বেয়াদবকে ধরো আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো। বাদশাহ নুরউদ্দিন উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে কোথায় যাবেন, কি করবেন কোনো পথ না পেয়ে তাড়াতাড়ি গোসল করলেন, ওযু করলেন এবং দ্রুত গতিতে মুসাল্লায় অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করলেন। 2 বার আল্লাহ তাআলার নবী আগমন, লম্বা জামা পাগড়িধারী তাসবিহ থেকে গোল চেহারা বিশিষ্ট 3 চরম বেয়াদবের কবল থেকে উদ্ধারের আবেদন। তিনি কিছুই স্থির করতে পারলেন না। রাত এখনো কিছু বাকি আছে। সারা দুনিয়ায় যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে পিন পতন নীরব হয়ে আছে। কোথাও কারো কোনো প্রকার সারা শব্দ নেই। আকাশ পানে চেয়ে দেখেন, সেখানে মনে হলো ওই 3 জন লোক তাকে ধরবার জন্য আসছে। সেই 3টি চেহারা তার মনের মণিকোঠায় এমনইভাবে গ্রথিত হয়েছে যে তা আর কোনো মতে দূর করা সম্ভব হচ্ছে না। নিরুপায় হয়ে বাদশাহ নুরউদ্দিন চোখ মুখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু কি হবে, সেই 3টি চেহারা লেপের ভিতরে তার সামনে যেন হাজির হয়ে গেছে। তিনি নিরুপায় হয়ে বিপদ আসন্ন দেখে 3 বার উচ্চস্বরে আস্তাগফিরুল্লাহ ও 10 বার আউযু বিল্লাহ পাঠ করতে করতে তন্দা বিভোর হয়ে পড়েন। এমন সময় তিনি দেখলেন অতি নিকট হতে আল্লাহ তাআলার নবীর আগমন। তিনি বললেন, নুরউদ্দিন, এই 3 জন লোককে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখনই গজবের কোঠায় ধাক্কায় নিপাত করে দিতে পারেন, কিন্তু বিশ্ববাসী তাদের নিপাতের মূল কারণ কি কিছুই অবগত হবে না। আমি চাচ্ছি তাদের এই চরম বেয়াদবির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বিশ্ববাসীর সামনে একটা নজির রেখে দাও। দীর্ঘদিন যাবত এরা আমার সাথে চরম বেয়াদবি করতেছে। বাদশাহ নুরউদ্দিন ক্রোধনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। নিশ্চয় আল্লাহ তাআলার নবী কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে। তিনি দ্রুত গতিতে গোসল ও ওযু সেরে ফজরের নামাজ আদায় করলেন। দ্রুতগামী অশ্ব নিয়ে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌলভীর উদ্দেশ্যে রওনা হলেন। তখন জালালউদ্দিন মৌলভী যেখানে ছিলেন
সেখানে গিয়ে এক জামে মসজিদের ইমাম হয়ে নামাজ পড়া অবস্থায় পেলেন। নামাজ শেষ হলে সাক্ষাৎ করে তাকে অর্শের উপর স্থাবর করে রাজদরবারে ফিরে নিয়ে এলেন। তারপর গোপন কক্ষের দরজা বন্ধ করে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ ব্যক্ত করলেন এবং কি করা যায় এ ব্যাপারে পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌলভী স্বপ্নের বৃত্তান্ত জেনে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছেন এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে বারবার স্মরণ করছেন। অতএব কাল বিলম্ব না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। পূর্ব আকাশে লালে লাল সূর্য উদিত হলো। বাদশাহ নুরুদ্দিন 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন। দীর্ঘ 16 দিন পর মদিনার দ্বারদেশে উপনীত হয়ে বাদশার সৈন্যদল সহ গোসল ও অজু করে 2 রাকাত নফল নামাজ শেষ করে দীর্ঘ সময় ধরে মুনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনাকে ঘেরাও করে ফেললেন এবং সাথে সাথে আদেশ জারি করে দিলেন, কোনো লোক বাহিরে যেতে পারবে না। বাদশাহ নুরুদ্দিন জুমার খুতবা দান করলেন এবং ঘোষণা করলেন, আমি মদিনাবাসীকে এক বেলা অন্ন দান করতে চাই। আমার আদেশ কেউ যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয়ে যায়। তিনি কয়েক হাজার ভেড়া, দুম্বা ও উট জবে করে মদিনা ও মদিনার পার্শ্ববর্তী দূর দূরান্তের সব শ্রেণীর লোককে দাওয়াত করে প্রত্যেকের কাছে অনুরোধ করলেন যে মদিনা ও মদিনার পার্শ্ববর্তী কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। সপ্তাহ কালব্যাপী শত শত ভেড়া দুম্বা জবে করে হাজার হাজার লোককে খাদ্য দান করতে থাকেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে এইভাবে প্রচার করা হয়। যারা দূর দূরান্ত এলাকা থেকে আসতে পারেন না তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। প্রায় 15 দিন পর্যন্ত অসংখ্য লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর তিনি বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। কিন্তু সবসময় অস্থির, চঞ্চল, বিরামহীন চিন্তায় বিভোর তার বিচলিত মনের ওপর দিয়ে ঝড় তুফান বয়ে যাচ্ছিল। তার মনের মধ্যে কেবল একই চিন্তা যে যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই 3 জন লোক কোথায় গেল, তাদের অনুসন্ধান কিভাবে করা যায় আর কিভাবে তাদের ধরা সম্ভব হবে। তারপর তিনি নতুন করে ঘোষণা করলেন, মদিনার লোকদেরকে দাওয়াত খাওয়া এখন কি শেষ হয় নাই? বহু লোক আমার এই দাওয়াতে শরিক হতে বাকি আছে। অতএব মদিনার মুসল্লিগণদেরকে অনুরোধ করা যাচ্ছে তারা যেন অতি সত্বর অনুসন্ধান করে ওই সমস্ত লোকদের সংবাদ দিয়ে দাওয়াতে হাজির করেন। এ কথা শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠলেন, মহারাজ, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে শরিক হয় নাই। তখন বাদশাহ নুরুদ্দিন উচ্চ কণ্ঠে বললেন, আমি বলতেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। এখনও কিছু লোক দাওয়াত খেতে বাকি রয়ে গেছে। তারা আমার দাওয়াতে শরিক হলো না কেন? তারা কোথায় এবং তারা কে? আপনাদের খোঁজ করে আনতে হবে। বাদশাহ নুরুদ্দিনের ঘোষণায় মদিনার আকাশ বাতাসকে যেন প্রকম্পিত করে উঠে দিয়েছিল। একদিকে তার পবিত্র চেহারার অনুতাপের ছাপ পরিলক্ষিত হচ্ছিল, আর একদিকে ধর্মের সুর ও কণ্ঠস্বর বাজতেছিল। লক্ষাধিক জনতায় ভরা মজলিসে হঠাৎ একজন লোক বলে উঠলেন, হুজুর, আমার মনে হয় 3 জন লোক বাকি আছে। তারা জীবনে কারো কোনো কিছু হাদিয়া তোহফা গ্রহণ করে না, এমনকি তারা কারোর দাওয়াতে শরিক হয় না। আমার মনে হয় সেই 3 জন লোক আপনার দাওয়াতে শরিক হতে বিরত আছে। বাদশাহ নুরুদ্দিন হাসিময় ও আনন্দের চেহারা নিয়ে অত্যাধিক আগ্রহ সহকারে কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই 3 জন লোককে দাওয়াত দিতে তাদের আবাসস্থলে উপস্থিত হলেন। দরজাটা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করার পর প্রহরী দরজা খুলে দিল এবং বলল যে আপনারা একটু দাঁড়ান। তারা সকলে নামাজরত অবস্থায় আছে, দোয়া আর কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রহরীর কোনো সাড়া না পেয়ে বাদশাহ ক্রোধে জ্বলে উঠলেন। আর কে যেন তাকে পিছন থেকে বলতেছে, তুমি তাড়াতাড়ি ঘরে প্রবেশ করো আর তাদের ভালোভাবে দেখো তারা কে।
এরা কি সেই তিনজন যাদেরকে তুমি স্বপ্নে দেখেছিলে, না এরা অন্য কেউ? প্রহরী বাড়িওয়ালা অনুমতি না নিয়েই তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন একজন নামাজ, একজন কোরআন তেলাওয়াতে। তিনি নামাজ ও কোরআন তেলাওয়াত শেষ করতে আদেশ দিলেন। নামাজ শেষে তিনজন বাদশাহ নুরুদ্দিনের সামনে হাজির হলো। বাদশাহ জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা বাদশার দাওয়াতে শরিক হলে না কেন? তারা নিজেদের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, দীর্ঘদিন যাবৎ আমরা এখানে আছি, আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, এক আল্লাহ তাআলার উপর আমাদের নির্ভরশীল। আমরা সব সময় ইবাদত, জিয়ারত ও পরকালের চিন্তা নিয়ে মগ্ন থাকি। কোরআন তেলাওয়াত আর নফল নামাজের আমাদের সময় কাটে। দাওয়াত খাওয়ার সময় কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে একইভাবে কথা বলল, হুজুর, এরা বহুদিন ধরে এখানে অবস্থান করছে, এরা খুব ভালো লোক, সব সময় দরিদ্র গরিব শ্রেণীর লোককে প্রচুর পরিমাণের অর্থ দিয়ে সাহায্য করে। তাদের দানের ওপর অর্থ অঞ্চলের অনেক লোকের জীবিকা নির্ভর করে। বাদশাহ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হলেন এরাই সেই তিনজন যাদেরকে তিনি স্বপ্নে দেখেছেন। তিনি আবার তাদের প্রশ্ন করলেন, তোমরা কে? কোথা থেকে এসেছো? তোমরা কি কাজে ব্যস্ত? আমাকে সঠিক তথ্য দাও। তারা এবার বলল, আমরা পশ্চিমদের থেকে হজ পালনের জন্য এখানে এসেছি। আমরা পবিত্র রওজা মুবারকের নিকট নৈকট্য লাভের জন্য এখানে অবস্থান করছি। ন্যায়পরায়ণ বাদশাহ ধৈর্য সহকারে প্রশান্ত চেহারা নিয়ে তাদেরকে আবার জিজ্ঞাসা করলেন। তাদের বসবাসের ঘরটিকেও ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। মদিনার গণ্যমান্য লোকেরা সেই তিনজনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর বলছিলেন, এরা খুবই ভালো লোক, এদের আচরণে মদিনাবাসী মুগ্ধ এবং তাদের সাহায্য অনুভূতিতে বহু লোক উপকৃত। গত কয়েক মাস আগে মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই সময় বহু লোক অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করেছিল। সেই কঠিন সময় এই তিনজনের অবদান অনেক লোকের উপকার হয়েছে। তারা দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় বেশিরভাগ সময় ইবাদতে কাটিয়ে দিতেন। বাদশাহ ধৈর্যের প্রতিমূর্তি হয়ে নীরবে সব কথা শ্রবণের পর বললেন, আমি তোমাদের কারোর কথা শুনতে রাজি নই। তাদের এই বৈঠকখানা বাদ দিয়ে আসল কর্মক্ষেত্র কোথায় আমাকে বলো। একটি পর্দা উঠিয়ে নতুন এক কক্ষে দুখানা কোরআন আর তার সাথে স্বল্প মূল্যের কিছু পোশাক পরিচ্ছদ দেখতে পান। তারপর তিনি সেই কক্ষে পদাচরণ করতে করতে পদতলের বিছানা উঠিয়ে দেখতে পান একটি গর্ত এবং সেই গর্ত থেকে নবীজির রওজা মুবারকের দিকে একটি সুড়ঙ্গ। তৎক্ষণাৎ তিনি তাদের গ্রেফতার করে ফেললেন। আর কথা না বলে তিনি তিনজনকে তাদের আসবাবপত্র সহ মসজিদে নববীর সামনে এক চত্বরে হাজির করলেন। তারপর সৈন্যদের মদিনা পাহারা থেকে নিষ্কৃতি প্রদান করলেন। লক্ষাধিক জনতার সম্মুখে বাদশাহ ওই তিনজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কে? কোথা হতে তোমাদের আগমন? তোমাদের উদ্দেশ্য কি? পরিষ্কার ভাষায় আমাকে বলো। তারা কঠিন বিপদের সামনে দেখে সঠিক পরিচয় দিল। বলল, আমরা ইহুদি, দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসেল শহরের সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদের এই জন্য পাঠানো হয়েছে যে আমরা মদিনার অবস্থান করে যে কোনো কৌশলেই হোক না কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজটা বের করে ইউরোপীয় ইহুদির কাছে হস্তান্তর করতে হবে। তাহলে তারা আমাদেরকে এক বিরাট অঙ্কের পুরস্কার দিবেন। তাই আমরা রওজা মুবারকের কাছে অবস্থান করে রাতে সুড়ঙ্গ খনন করে তার মাটিগুলো মদিনার বাহিরে নিক্ষেপ করে আসি। দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনার কাছে অনবরত ব্যস্ত আছি। যে রাত্রিতে আমরা রওজা মুবারকে পৌঁছে গেলাম আর আমাদের পরিকল্পনা যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিব, ঠিক তেমনই সময় অনুভব করলাম যে আকাশ পাতাল বিদীর্ণ হচ্ছে, ভূমিকম্প আরম্ভ হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এ ধরনের অবস্থা দেখে ভীত সন্তুষ্ট হয়ে কাজ বন্ধ রাখছি। সেই প্রভাবেই বাগদাদের ন্যায়পরায়ণ বাদশার আগমন। বাদশাহ তাদেরকে মসজিদ হতে অর্ধ মাইল দূরে
বিরাট ময়দানে 20 হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করে তাদেরকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন। তারপর মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী এলাকার দূর দূরান্তের লোকজনকে সংবাদ দিয়ে বাদশাহ নুরুদ্দিন তাদের হীন মনোভাবের এই চক্রান্তের কথা জনসমুদ্রে পেশ করলেন। তারপর জনগণকে কাঠ সংগ্রহ করতে আদেশ প্রদান করেন। বিপুল পরিমাণে কাঠ সংগ্রহ হয়ে গেল। লক্ষাধিক জনতার সম্মুখে সেই ইহুদিকে 20 হাত উঁচু মঞ্চে বসিয়ে নিম্নভাগে আগুন লাগিয়ে দেয়। সে আগুন দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলতে থাকে এবং তাদেরকে সেখানে ভস্ম করে ফেলা হয়। তারপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে কয়েক প্রকারের ধাতু গলিয়ে রওজা মোবারকের চতুর্পার্শ্বে মোটা 1000 মণ শিকা লাগিয়ে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন। তিনি আল্লাহ তাআলার নবীর রওজা মোবারকের রক্ষণাবেক্ষণের এই মহান কাজ সম্পাদন করেন। তারপর তিনি সপ্তাহকালব্যাপী দরবারে ইলাহিতে অশ্রুসিক্ত নয়নে শুকরিয়া করে বাগদাদে ফিরে চলে আসেন। ইতিহাসের পাতা থেকে জানা যায় যে বাদশাহ নুরুদ্দিন ইন্তেকাল করলে তার ওসিয়ত মতো তার লাশটাকে মদিনার রওজা মোবারকের অতি নিকটে দাফন করা হয়। এ ঘটনার আগেও বহুবার বিশ্বনবীর লাশ চুরি করার চেষ্টা করা হয়েছে। গভীর রাতের অন্ধকারে শত্রুরা যখন মসজিদে নববীতে কোদাল ইত্যাদি সহ প্রবেশ করেছে, যখন কবরের দিকে অগ্রসর হয়েছে, তখন হঠাৎ মসজিদের মাটি ফেটে গিয়ে দুভাগ হয়ে গেছে, আর সাথে সাথে শত্রুরা মাটি চাপায় জীবন্ত প্রথিত হয়ে গেছে। এক্ষেত্রে পূর্ণের ন্যায় আল্লাহ তাআলা এদেরকেও মাটির তলায় সুড়ঙ্গের মধ্যে গ্রথিত করে দিতে পারতেন, কিন্তু তাতে বিশ্ববাসীর কিছু জানতে পারতো না। ফলে বিশ্ববাসী যাতে জানতে পারে এজন্য এদেরকে আল্লাহ তাআলা মাটির নিচে গ্রথিত না করে ধরিয়ে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত সকল জিন ইনসান যেন কেউ আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের সাথে কোনো প্রকার বেয়াদবি করতে সাহস না পায়। তাছাড়া এই বিশেষ কারামতির দ্বারা এটাও প্রমাণিত হচ্ছে যে কুরআন হাদিসে যা কিছু বলা হয়েছে তা সব অক্ষরে অক্ষরে সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় থাকতে যে অসংখ্য মুজিজা প্রকাশিত হয়েছে, যার প্রতিটি মুজিজার কথা হাদিসের কিতাবে সরাসরি উল্লেখ হয়েছে, এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় হলো এই ঘটনা হয়েছে 555 হিজরি সনে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 545 বছর পর। যেহেতু তিনি হিজরতের 10 বছর পর ইন্তেকাল করেন, এতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কবরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যেমন প্রথম দিনে রাখা হয়েছিল, ঠিক তেমনই রয়েছে, কিয়ামত পর্যন্ত ওই রূপ থাকবে। তবে শয়তান কখনো নবীর আকৃতি ধরতে পারবে না। সুতরাং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো, তারা ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। এভাবে আজ পর্যন্ত লক্ষ লক্ষ উম্মত তাকে স্বপ্নে দেখেছে, তো সত্যিই দেখেছে। কিতাবের মধ্যে তথা ইতিহাসের কথা উল্লেখ আছে যে উম্মতের মধ্যে বড় বড় আল্লাহর অলিগণ কবরের পাশে সালাম দিয়ে জানিয়েছেন যে তারা কবর থেকে